তুমি লিল্লাহে তাকবীর বলো, নেদাবি রিসালা বলবা না। তুমি খালি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, তো নারায়ে রিসালাতটা বলবে কি? ওইটা লাগে না। যারা নারায়ে রিসালাত বলতে চায় না, নারায়ে রিসালাতকে যারা বলতে চায় না, আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বি, নবীর প্রতি ঈমান আনতে হবে। শানে রিসালাতের দলিল পায় না। আরে বেটা, আল্লাহরে চিনতে গেলে নবী ছাড়া চিনতে পারবা না। কোরআন চিনতে গেলে নবী ছাড়া চিনতে পারবা না। কোরআনের দলিল আমার নবীজি। নবী না বললে কোরআন হবে না। আল্লাহ যে আল্লাহ আমাদের কানে বলে যায় নাই, আল্লাহর পরিচয় নবী দিয়েছেন। দোস্ত আপনি বলেন, বলে কি বলবো? বলে আমার পরিচয় আপনি দেন। কুল ইয়া হাবিবি ওয়াল্লাহু আহাদ, এটা আপনি বলেন। আমি যে আল্লাহ একজনও চিনি না, কারোর সাথে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই। আপনি দেখছেন, জানছেন, শুনছেন, আপনার সাথে পরিচয়, আপনি আমারে পরিচয় করে দেন। আল্লাহর পরিচয় নবীর মাধ্যমে। বাতাস করতে 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 অনেক বড় বড় হুজুর দেখলাম। এই যে 16 ডিসেম্বরে বাতাসি হুজুর, কি হুজুর? কত বাতাসওয়ালা হুজুর দেখলাম। বাতাসের মধ্যে উড়ে উড়ে দেখলাম বিজয় র্যালি করতেছে। কি করতেছে? কেন? আমার সোনার বাংলা তোমায় ভালোবাসে। সোনার বাংলার ভালোবাসায় দেশ বিজয় লাভ করছে 16 ডিসেম্বর। দেশের ভালোবাসায় বিজয় মিছিল করা যায়, নবীর ভালোবাসায় ঈদে মিলাদুন নবীর র্যালি করলে বেদাত হয়, হারাম হয়। হুজুর কেমন হুজুর? কত বড় জেন্দা ওলি, কত বড় টাটকা ওলি। এরকম ওলি তো বাংলাদেশ চায় না। আহারি এনি হুজুর, এনি হুজুর নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, মাহফিলকে কেন্দ্র করে, মিলাদ কিয়াম করে। এইটাকে কেন্দ্র করে যদি কোনো তাবাররুক দেয়, এটা গুয়ের মতো, এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটার সাথে কাছে যাওয়া যাবে না, ধরা যাবে না। এটা যে খাবে তার ঈমান চলে যাবে। সেই জন্য মানে এমন এমন ভাষা বলে, এগুলো আমি আমার জবান দিয়ে বলতে পারবো না। কিন্তু দেখলাম আমাদের দেশে পাগড়িওয়ালা হজরত, কত হজরত দেখলাম পূজা মণ্ডপে গিয়ে প্রাসাদ খাইলো। কি মজা করে খাচ্ছে, কি শুক্রিয়া, কি মজা। প্রাসাদে মজা, একটু মাল ঢালে দিছে তো, একটু চনা দিছে তো, একটু সেরকম মজা। চনা দিলে মজা হয় না বেশি? কথা বলে না। সোনা দিছে না একটু? কথা বলে না। কি দিছে? সোনা। সোনা সোনা ওটা দিলে তো মজাই আলাদা। কথা বলে না। আমরা খাই দুধ, আর ওরা খায় ময়ূর সুগার মুহার। তো দেখেন, আল্লাহ রসুল বলছেন মুস্তাদরাক আলা সাইয়্যিদিন আলাইকুম বি আলবানিল বাকার, গাভীর দুধ খাও। আল্লাহ নবী বলছে দুধ খাও। এরা দুধ ভালো লাগে না এদের। কথা বলেন। এখন সিটি গোল্ড মার্কা মুফতি বের হয়েছে, সিটি গোল্ড মার্কা আলেম বের হয়েছে, সিটি গোল্ড মার্কা এখন পীর বের হয়েছে, সস্তা পীর আছে না? সিটি গোল্ড মার্কা নাই, সিটি গোল্ড মার্কা মুফতি বের হয়েছে, পায় না, দলিল নাই। বলে নবীর প্রতি ঈমান কি? ঈমানের দুইটা পার্ট। বলেন কয় পার্ট? একটা তাওহীদ আর একটা রিসালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। তাওহীদ আর কি? রিসালাত। আপনারা বীজ লাগান না, বীজ, কদুর বীজ, লাউয়ের বীজ, কুমড়ার বীজ। বীজটা হলো ঈমান। বলেন বীজটা কি? ঈমান। এটা প্রথম পার্ট, এটা তাওহীদ। বীজটা কি যেখানে সেখানে লাগানো যাবে? আমি যদি বালিশের উপরে বীজ লাগাই, 3 দিন রাখে দিই, 3 বছর রাখলেও কি গাছ হবে? টেবিলে রাখলে কোন জায়গায় দিতে হবে? মাটি। সব মাটিতে হবে? মাটিটা নরম করার লাগবে। মাটি মাটি মাটিটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। মাটিটা কি? রিসালাত। আর বীজ ঈমান। বীজটা কি? ঈমান। এটা তাওহীদ। তাওহীদ আর এটা রিসালাত। তাওহীদ আর রিসালাত মিলে হলো ঈমান। এটা যে আমি বলছি তা না, এটা আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের মধ্যে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবা। এটা বীজ। বীজ যখন নিজেকে সুপর্দ করে দিবে মাটির নিচে, 3 দিন পরে দেখবেন ফেটে একটা অঙ্কুর বের হবে, একটা চারা গাছ বের হবে। এই চারা গাছটাকে আল্লাহ বলেন কা শাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের সাথে তুলনা করেছেন কালেমা তাইয়্যিবার সাথে। আল্লাহু আকবার বলেন। যখন বীজটা বড় হয়, 1 হাত 2 হাত হয়, তখন এটা পড়ে যেতে পারে আবহাওয়ার কারণে। কিসের কারণে? আবহাওয়ার কারণে। কি বলেন? আবহাওয়ার কারণে পড়ে যেতে পারে না, এদিক সেদিক ঢুকে যেতে পারে। তখন দক্ষ কৃষক যিনি, উনি একটা ঠেঙ্গা দেয়, খুঁটি দেয়। খুঁটিরা হলো আল্লাহর ওলিরা। খুঁটি ফুরফুনা, খুঁটি সারসিনা, খুঁটি সোনাকান্না, খুঁটি প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই। গাছটা যেন পড়ে না যায়, এক একটা গাছের সাথে একটা কি দেয়? খুঁটি খালি দেয় না, খুঁটিটা দেওয়ার পরে আবার বেঁধেও দেয়। কারণ ঝড় তুফান হলে পড়ে যেতে পারে। মুমিনের ঝড় তুফান আসবে, আসাদুল বালা লিল আম্বিয়া। মুমিনের পর আপদ বিপদ আসবে,
পাট গাছ দেখবেন, পাট গাছ এমন ঝড় হয়, শিলাবৃষ্টি হয়, পাট কেউ রুকু, কেউ সেজদা, কেউ কাউমা, শুয়ে পড়ে অনেকে। পরের দিন 10টার দিক যখন সূর্য উঠে, ওরে বাপরে বাপ, সবাই সোজা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। মুমিনের এরকম আপদ বিপদ আসবে, এটা কোনো ফ্যাক্ট না। মুমিন যত আপদ হোক বিপদ হোক, সবচেয়ে বড় ধৈর্য, সবচেয়ে বড় হাতিয়ারটার নাম কি? ধৈর্য। ধৈর্য, ধৈর্য কি নাম? আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? তবে গাছ, বীজ, সব গাছ সব সময় লাগানো যায় না। সব গাছ সব সময় লাগানো যায়? বলেন। আম গাছ লাগাইতে হয় কোন সময়? বর্ষার সময়। বলেন। বর্ষার সিজনে, গরমের সিজনে আম হয়, বর্ষার সিজনে গাছ লাগাতে হয়। আবার গোলাপ ফুল লাগাতে হয় কখন? অক্টোবর নভেম্বরের দিকে। শীতকালে গাছ লাগাইলে দেখবেন যে সুন্দর। এখন একটা মোক্ষম সময় গোলাপ ফুল ফুটার। যদি আপনি এই বর্ষাকালে ফুল গাছ লাগান, হবে জীবনে? হবে? এই জন্য আবহাওয়া লাগবে। আবহাওয়াটার নাম হলো আদবে মুস্তাফা, আমার রসুলের আদব। আবহাওয়া যদি না থাকে, আদব যদি না থাকে, মাটি যদি না থাকে, তাওহীদ কোনো কাজে লাগবে না। বীজ পাখিতে খাইবে। অনেকে গমের গাছ লাগায় না, গম ছিটাই দেয় না, যে গমটা নিচে থাকে ওখান থেকে গাছ হয়, আর যে গমটা উপরে থাকে ওটার পাখি খেয়ে ফেলে। কথা বলেন। এরকম কত গম পাখিতে খেয়ে ফেলেছে, কিন্তু বুঝতে পারি না। আনতাহাবাত আমালুকুম ওয়ালাকিন লা তাশুরুন। আমল নষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করার কারণে। আমল নষ্ট হয়ে গেছে, আল্লাহ বলেন টের পাবে না। কারণ টের পাইলে, টের পাবে না কেন বলেন জানেন? আমরা কত খারাপ কাজ করি, টের পাই না। জেনা করেন, বেবিচার করেন, বুঝেন না যে জেনা করছি? কারণ জেনা বেবিচার করলে যখন টের পাই যে আমি অন্যায় করছি, পাপের কাজ করছি, চুরি করছি, ডাকাতি করছি, তখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাই, আর এটা আল্লাহ মাফ করে দেন। কিন্তু রসুলের সামনে যদি কেউ বিয়াদবি করে, টের পাবে না। কারণ রসুলের সামনে বিয়াদবি করার পরে যদি আবার মাপ চাই, আল্লাহ ওটা কবুল করবেন না। কারণ রসুলের সামনে বিয়াদবিটা এমন বিয়াদবি, ইমানটা চলে যাবে কিন্তু টেরও পাবে না, যাতে করে মাপ না চায়। চিন্তা করতে পারেন আপনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন কোন শোর, কোই শোর নেই, কোন শোর নাই, কোন উপলব্ধি থাকবে না। রসুলের সামনে বিয়াদবি করবেন, আপনার ইমান শেষ, টেরও পাবেন না ইমান কোন দিক দিয়ে গেছে। ইমান তো বিক্রি হয়, ইমান বিক্রি হয় না? কথা বলেন না কেন? দেখলাম তো কেমন, কার কেমন ইমান। টাটকা অলি, জেন্দা অলি, মুর্দা অলি, সব অলি দেখা শেষ। কত অলি দেখলাম, আহারি। এখন আসল অলিতে আসেন। সব অলি দেখা শেষ। ফাল্লাযিনা আমানু বি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া আযযারু, নবীকে তাজিম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাকে তাজিম করব? নবীকে। বলেন। নবীকে। রাসূলের তাজিম আমরা করব কি করব না? আমরা আর কি তাজিম করব? সাহাবায়ে কেরাম যে তাজিম করেছে, বুখারী বর্ণনা, মা তানাক্খামা নুখামাতান। সুবহানাল্লাহ। এমন কোন থুথু নাই। নাকের শ্লেষাকে বলা হয় নুখামা। নাকের সর্দি আছে না, এটারে কি বলে? নুখামা। এটা বুখারীর হাদিস 2641 নম্বর। এই নুখামাটা নবীজি যখন ফেলতেন, সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার বলেন। খালি হাত পেতে দিতেন তা না মিয়া সাহেব, হাতের মধ্যে সুম্মা দালাকো, হাতের মধ্যে এরকম ডলা দিতেন। আমরা লোশন নিয়ে যেমন ডলা দিই না, হাতের মধ্যে ডলা দিয়ে সুম্মা মাসাহু আলা উজুহিম, চেহারার মধ্যে মেখে নিতেন। তো নবীজি জিজ্ঞেস করেন কেন মাখো? বলে হুজুর কসম আল্লাহ, এটা যদি মাখি আমাদের বিশ্বাস এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই। আমরা যদি এরকম করতাম, আমাদেরকে বেদাতি বলতো না? বলতো। আমরা না ওইটা করি না। আমরা না খালি একটু নবীর ঈদে মিলাদুন নবী করি, একটু রেলি করি, তাতে সহ্য করতে পারে না, বেদাত বেদাত করে চিল্লাই। কথা বলেন, জোরে বলেন। এটা বেদাত বেদাত করে কি? আমার মনে হয় এরা যদি সাহাবীদেরকে দেখতো, যে সাহাবীরা এখন নবীর এগুলো নিয়ে, থুতু এগুলো নিয়ে মুখে মাখতেছে, এরা মনে হয় সাহাবীদেরকে বেদাতি বলতো। কি বলেন? বলতো না? এ সাহাবীদেরকে বেদাতি বলতো। আমি দেখলাম ঈদে মিলাদুন নবীর রেলি করলে শিরক, বেদাত, হারাম, পৃথিবীর কথাও নাই, কোনো কেতাবে নাই। আমি অত্যন্ত মায়া করি, যার আদব আখলাক সব দিক থেকে আমাদের ইতিমধ্যে আকর্ষণ করে ফেলেছে, এবং তিনি তার নিজ এলাকায় কুমিল্লাতে নাঙ্গলকোটে একটি সুন্দর দ্বীনি মারকাজ গড়ছেন, মানুষ গড়ার কারিগর। সে দ্বীনি মারকাজের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল হজ আল্লামা মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকল আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাহফিলের পরিচালনায়
মোহাম্মদ আব্দুল হাই শরীফ সহ এই মুহূর্তে মঞ্চপ্রবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। প্রথমে শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি প্রচণ্ড ঠান্ডা এবং শীতকে উপেক্ষা করি আজকের এই জান্নাতি পরিবেশে কোরআন এবং সুন্নাহ থেকে রিয়েল স্পিচগুলো শ্রবণ করার লক্ষ্যে এখানে আসার ও বসার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলেন আমিন। আল্লাহ নবী দোয়াটা পড়তেন যে আল্লাহ তুমি রজব শাবান মাসে বারাকা দান করো আর রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও, বলি আমিন। আমাকে বলছে যে 12টার মধ্যেই নাকি প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে, এই জন্য আমি লম্বা কোনো ভূমিকা না, সরাসরি আমরা আলোচনায় যেতে চাই। আর বেশি রাত হয়ে গেলে মানুষ, শ্রোতাদের ধৈর্য কমে যায়। আমাদের ফয়সাল বিন তাহেরি সাহেব যে দারাজ কণ্ঠে ওয়াজ করছে, আমার ওরকম কণ্ঠও নাই আর আমি ওরকম পারবও না, এটা আমার অযোগ্যতা মনে করেন। তা আমি অল্প সময়ে আপনাদের একটু নসিহত করি, একটু আমরা মোনাজাত করব। তাবাররুক রেডি আছে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন, বাবা দাঁড়ায় থাকতে তো কষ্ট হয়, আমি মনে করি বসে যান না, একটু পরে মোনাজাত হবে, ভিতরে আপনাদের জন্য জায়গা আছে। খুব মনোযোগ দিয়ে অল্প কয়েকটা কথা শুনবেন, ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। সূরাতুল আরাফের 157তম আয়াতে কারিমা থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাযীনা আমানু বিহি, যারা আল্লাহর নবীর প্রতি ঈমান আনয়ন করবে, সুবহানাল্লাহ বলেন, ওয়া আযযারু, নবীকে তাজিম করবে। কয়টা গেল? দুইটা। ওয়া নাসারুহ, নবীকে জান মাল দিয়ে সাহায্য করবে। নবীর পরবর্তী ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামাদেরকে, দ্বীনি ইদারাকে যারা জান মাল দিয়ে সাহায্য করবে। কয়টা গেল? এরপর আল্লাহ বলেন, ওয়াত্তাবিউন নূরাল্লাযী উনজিলা মাআহ, নবীর উপর যে নূর, এই কোরআন মাজিদ নাজিল হয়েছে, এই কোরআনের ইত্তিবা অনুসরণ করবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। তা আমরা পৃথিবীতে সফল কাম হতে চাই না? অনেকে চায় না। কি আপনারা সফল হতে চান? সবাই বলেন না। নাকি আপনারা সফল হবেন না? পৃথিবীতে সফল হতে চায় না কে? প্রত্যেকেই তো সফল হতে চায়। কি বলেন, চায় না? কারণ আপনারা যদি মনে করেন তা আমাদের জ্ঞান অনেক বেশি, আমরা কিসের সফল হব? আমরা তো অনেক জাননেওয়ালা মানুষ। আমরা যদি মনে করি যে না, আসলে আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা আশরাফুল মাখলুকাত, এটা ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আমরা দেখি যে আমাদের যে ছোট্ট ছোট্ট যে প্রাণীগুলো, এগুলোর দিকে তাকাইলে নিজেদের কাছে খুব ছোট মনে হয়। আল্লাহু আকবার। গতকালকে তাফসিরে কবির, যেটাকে তাফসির ও মাফাতিহিল গায়ব বলা হয়, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, উনি জঙ্গলে বসে 15 পারা কোরআন মাজিদের চক্ষু বন্ধ করে এলকা ইলহামের মাধ্যমে 15 পারা আল্লাহর কোরআনের তাফসির গাছের পাতায় লিখেছেন। সুবহানাল্লাহ। কিসে লিখেছেন? 15 বস্তা গাছের পাতা, এই বস্তাগুলোকে এনে ওলামায়ে কেরাম তাফসির লিখেছেন। আর পরবর্তীতে 15 পারা কমপ্লিট করা হয়েছে, পূর্ণ করা হয়েছে এই 30 পারা কোরআনের তাফসির। আর তাফসিরুল কবির লিল ইমাম ফখরুদ্দিন রাজি, উনি একজন দার্শনিক মুফাসসির ছিলেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আর রহমানির রহিমের তাফসির করতে গিয়ে উনি 3টা ঘটনা এনেছেন। তার মধ্যে লাস্ট ঘটনাটা, আল্লাহর যে কত দয়া, আল্লাহর যে কত মায়া আমাদের দেন, এটা পড়ে আমি অবাক হয়ে গেলাম। এর আগে আমি পড়ি নাই, গতকালকে পড়ে দেখলাম যে আপনারা কাক চিনেন না? কাক চিনেন? কাক কিন্তু স্বার্থপর একটা প্রাণী। কি প্রাণী? স্বার্থপর প্রাণী। কিন্তু কাক
কাকের দ্বারা আল্লাহ তাআলা আমাদের মানুষকে অনেক মেসেজ দেন। অনেক সময় কোনো মানুষ মারা গেলেই কা কা করে কাক মাথার উপর ডাকে, বলেন ঠিক না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে তার যে প্লাবন হলো, প্লাবনের পরে কে বলছেন 150 দিন পরে তার নৌকাটা কিটা যখন জুদি পাহাড়ে আশ্রয় নিল, কোন জায়গায়? জুদি পাহাড়ে। এই 80 জন মানুষ ছিল। কতজন? 80 জন তো মুসলমান হয়েছে এখন। এই 80 জন মানুষ সামনে কোন অঞ্চলে কতটুকু পরিমাণ পানি আছে এটা দেখবার জন্য নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম একজোড়া কাক, একজোড়া কি কাককে পাঠায় দিলেন যে তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, অঞ্চলটা পর্যবেক্ষণ করে দেখো যে কোন অঞ্চলে কতটুকু পানি আছে, শুকালো কিনা পানি, তাতে আমি বুঝবো। তো এই একজোড়া কাক যখন পাঠায় দিলেন, এরা দেখতেছে অনেকগুলো মরা ভাগার পড়ে আছে, মৃত প্রাণী পড়ে আছে বন্যায় প্লাবিত হয়ে। কাকগুলো এত লোভী, লোভ সামলাতে না পেরে ভাগাড়ের মরা যে প্রাণীগুলো আছে ওগুলো খেতে খেতে এত ব্যস্ত হয়ে গেছে। নূহ নবী যে তাদেরকে ইমেল করতে বলেছেন, মানে সংবাদ জানাবেন, এটা এই প্রাণী দুটো ভুলে গেছে। প্রাণী দুটো কি ভুলে গেছে। তখন নূহ নবী একটু রাগে করলেন, একটু মন খারাপ করলেন। নেক্সট ডে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কবুতর, একজোড়া কবুতরকে পাঠাই দিলেন এবং ওদের পায়ের নিচে জৈতুন গাছের ডাল, কোন গাছের? আল্লাহ তাআলা কিন্তু জৈতুনের কসম করেছেন, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন, এবং রাসূলুল্লাহ বলেছেন কুলু মিনাজ জাইত, তোমরা জৈতুনের তৈল খাও। এটা অলিভ অয়েল, যেটা এটা মানুষের হার্টকে কন্ট্রোল করে, হার্ট ভালো রাখে। সুবহানাল্লাহ বলেন। এটা কোলেস্ট্রল যাদের বেশি, তারা যদি জৈতুনের তৈল খায় তাহলে কোলেস্ট্রলটা কমাই দিবে, গুড কোলেস্ট্রল তৈরি হবে। আল্লাহু আকবার বলেন। তো জৈতুন গাছটা এটা খুব প্রিয় একটা গাছ। এই জৈতুন গাছটার ব্যাপারে নবীজি বলছেন নেমাস সেওয়াক ওয়াজ জাইতুন, কতই না উত্তম মিসওয়াক হিসেবে জৈতুন গাছের ডাল। সেওয়াকি, এটা আমার মিসওয়াক। ওয়া সেওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী এবং রাসূল গুজার গেছেন, চলে গেছেন, প্রত্যেকের জৈতুন গাছের ডাল দিয়ে তারা মিসওয়াক করত। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি উদু, আমার উম্মত যদি কষ্ট মনে না করত তাহলে আমি আমার উম্মতের জন্য মিসওয়াক করা, প্রত্যেকটা নামাজের আগে মিসওয়াক করা আবশ্যক করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। ফয়সাল সাহেবের শ্বশুর বাড়িতে এলাকায় নাকি, এই মানে আমাদের ওনার শ্বশুর বাড়ির এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, খুব খেয়াল করে শুনবেন। কথা প্রসঙ্গে চলে আসতেছে, আমি ওই কথাটা বলবো, তাফসিরে রাজির কথাটা। আল্লাহ নবী তিনি একদিন বললেন, এটা সহিহ মুসলিমের হাদিস, ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, নবীজি বলছেন তোমরা অনতি বিলম্বে মিশর বিজয় করবে। মিশরের কথা আল্লাহ কোরআন মাজিদে 31টা জায়গা, আল্লাহ কোরআনে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে 31 জায়গা কোরআনে মিশরবাসীর কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ বলেন মিশর যখন বিজয় করবে তোমরা মিশরবাসীর সাথে ভালো ব্যবহার করবে। কি করবে? সাহাবীরা বলল হুজুর কারণটা কি? রাসূলুল্লাহ বলেন মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। সুবহানাল্লাহ বলবেন না? মিশর কি? এটা হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। সাহাবীরা বলল হুজুর কেমনে হলো? রাসূলুল্লাহ বলেন আমি একটা চিঠি লিখেছিলাম বাদশাহ মুকাউকিসের কাছে, মিশরের বাদশাহ। কার কাছে? মুকাউকিস। বুখারীর বর্ণনায় আসছে আসলিম তাসলিম, ইসলাম কবুল করো শান্তি পাবে। আল্লাহু আকবার বলেন। তো মুকাউকিস রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে উনি রাসূলুল্লাহর চিঠির প্রতি উত্তর দিতে একটু ডিলে হলো, দেরি হলো। তো উনি বললেন যে রাসূলকে
তো ডিলে করা যাবে না, রসুল মাইন্ড করে ফেলবেন। আল্লাহ নবীর জন্য 3টা হাদিয়া রেডি করেছিলেন আপাতত। কয়টা? একটা হলো আতরের কৌটা, শিশি, সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো খচ্চর, কি গাধা আছে না খচ্চর, ওয়াল খাইলা ওয়াল বেগাল ওয়াল হামির। খাইল মানে ঘোড়া, বেগাল মানে খচ্চর, হামির মানে গাধা। নবীজি একটা খচ্চরে চড়তেন, এটা হাদিয়ার খচ্চর। এই খচ্চরটাও জান্নাতি যাবে। কিতমির নামক কুকুরটিও জান্নাতে যাবে। ওয়া কালবুহুম বাসিতুন জারাইহি বিল ওয়াসিদ। আমাদের দেশের পুলিশ, র্যাব, সেনাবাহিনী জায়গায় দিলে বে জায়গায় চলে যায়। এখানে ডিউটিতে বসাই দিবেন, এক জায়গায় চলে গেছে, জায়গায় থাকে না। কথা বলে জোরে বলেন না। আপনি পুলিশ নাকি ভাই? না না, চেয়ারম্যান সাহেব না। চৌকিদার এক জায়গায় দিবেন, যাবে আরেক জায়গায়। বলেন না, কি এক বিপদ। আর এমন সিকিউরিটি গার্ড, শুনতেছেন আমার কথা? 7 জন যুবক 7 এলাকার। বাদশাহ দাকিয়ানুসের সময় একটা দাওয়াতে আসছেন। বাদশাহ দাকিয়ানুস দাওয়াত খাওয়ার পরে বলল যে একটু চলো আমরা একটু মূর্তির কাছে মাথা নত করি। সবাই বললো ভালো কথা, খাওয়া দাওয়া হয়েছে, খাবারের প্রশংসা স্বরূপ মূর্তির সামনে মাথা নত করতে হবে। কিন্তু 7 জন যুবক বলল নো, আমরা মাথা নত করার মানুষ নয়, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি। এই 7 জন যুবক এক এলাকার না, এক এক এলাকা থেকে, ভিন্ন এলাকা থেকে আসছে। তখন বাদশাহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন যে তোমরা এলাকায় থাকতে পারবে না, থাকলে তোমাদেরকে গ্রেপ্তার করা হবে। ওরা বললাম আপনার এলাকায় থাকবো না, আমরা পাহাড়ের গুহায় চলে যাব। পাহাড়ের গুহায় 7 জন যুবক যখন যাচ্ছিল, তখন কুকুর বলছে তোমরা যেহেতু যাচ্ছ, তা তোমাদের তো একটু সেফটি দরকার, তোমাদের সিকিউরিটি দরকার, নিরাপত্তা দরকার। তো তোমাদের নিরাপত্তা কে দিবে? বাদশা তো তোমাদের পক্ষে না। এখন তো শুনছি গানম্যান দেওয়ার চিন্তা চলতেছে, যারা এনসিপির নেতা ওদেরকে গানম্যান দিবে। অবশ্য অনেকে আবার বলছে যে আমাদের লাগবে না, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ তাআলা। নিরাপত্তা নিতে হয়, আল্লাহ নবীও নিরাপত্তা নিয়েছিলেন। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, এই আয়াত নাজিল হওয়ার আগে নবীজির নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড ছিল। সুবহানাল্লাহ বলেন। কুকুরটা ওরা যখন গুহার ভিতরে ঢুকলো, আরবিতে কথা বলা শুরু করলো এবং ওই 7 জন যুবকের সাথে গেল। ওরা 7 জন যুবক যখন ভিতরে ঢুকলো, কুকুরটা গুহার মুখে 309 বছর পাহারা দিয়েছে। কোরআনে আল্লাহ বলেন ওয়া কালবুহুম বাসিতুন জারাইহি বিল ওয়াসিদ ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। 309 বছর পাহারা দিয়েছে। ওরা ঘুমাচ্ছে, আল্লাহ পাশ পরিবর্তন করে দিচ্ছেন। অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। পাশ পরিবর্তন করেছেন। দেখেন রাতের মধ্যে কতবার পাশ পরিবর্তন করি আমরা। পাশ পরিবর্তন করেছেন। 309 বছর পর ঘুম থেকে ওরা জেগেছে। জাগার পর আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তুম, কত বছর ঘুমাইলা? কই লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। ওরা ঘুমাইছে কত? উযাইর আলাইহিস সালাম 100 বছর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বাসাহু ক্বালা কাম লাবিসতা, উনিও বললেন লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন বাল লাবিসতা মিআতা আম, তুমি 100 বছর তুমি ঘুমাইছো। সুবহানাল্লাহ। 100 বছরকে মনে করছে কি একদিন অথবা একদিনের কিছু বেশি। ওনারা 309 বছরকে মনে করছেন একদিন অথবা একদিনের কিছু বেশি। আর আমার আল্লাহ বলেন আমার দোস্তকে যে আমি মেরাজে নিলাম এই রজবে। সুবহানাল্লাহ বলেন। 27 বছর চলে গেছে। আল্লাহু আকবার। কিন্তু এরপরে এসে দেখে যে উজুর পানি এখনো গড়াচ্ছে। বিছানা যেখানে বসা ছিল বিছানা এখনো গরম আছে। ঘরের দরজার কড়া এখনো নড়ছে। অথচ চলে গেছে 27 বছর। বিজ্ঞান এটা বুঝে না, বিশ্বাস করবে না। পাঙ্গাস খাওয়া বিজ্ঞানী, গোগল চোর বিজ্ঞানী, তুই কি বুঝবি এগুলো? নবীর মেরাজ কথা বলে, এগুলো বুঝার ক্ষমতা আছে? ওরা বলছে 174টা বাধা, উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। উপরে গেলে সূর্যের সাথে ঝলসা খেয়ে মরে যাবে। আর আল্লাহ বলেন উপরে যাওয়াও যায়, উপর থেকে আসা যায়। ওরা দলিল চাইছে, বলে দলিল আছে, কোনো বাধা নাই, নিবে আল্লাহ। বলে উপর থেকে নেমেছেন, প্রমাণ আছে? বলে ইয়েস, প্রমাণ আছে। বলে কি? আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম উপর থেকে নেমেছেন। বলছে পৃথিবীতে নামা সহজ। তখন বলছে পৃথিবীতে কি নামা সহজ? বলছে উঠেছেন? বলে হ্যাঁ উঠেছেন। বার রাফাহুল্লাহ ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা ওয়া মা কাতালু ওয়া মা সালাবু। ঈসা রূহুল্লাহ, তিনি উপরে উঠে গেছেন 4র্থ আসমানে। তাকে তারা মারতেও পারে নাই, শুলেও চড়াইতে পারে নাই। পারছে নাকি? পারছে? পারছে?
শুলে চড়াইতে পারছে? বলছে উঠছে, বলে উনি যে উঠছে এইটা মানলাম, কিন্তু উনি নামেন নাই। উনি যে উঠছে এটার বিশ্বাস করা যায় না। যিনি উঠেছেন উনি নামেন নাই, আর যিনারা নেমেছেন ওনারা উঠেন নাই। এমন একটা বলেন যিনি উঠেছেন নেমেছেন, বলে তিনি আমাদের নবী, তিনি উঠেছেন ও নেমেছেন। আল্লাহু আকবার। তাই এক রাতের কিছু অংশে অল্প সময়ে বাদে আসা গেলেন, ফজরের আগে আবার রিটার্ন করলেন। কোটি কোটি কিলোমিটার দূরে, কত দূর পর্যন্ত গেছেন একটা সংক্ষিপ্ত হিসাব নিলে বুঝবেন। পৃথিবী 13 লক্ষ গুণ বড় সূর্যটা, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, দ্যাট মিনস 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সুবহানাল্লাহ বলেন। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস। তার থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস থেকে, এটার নাম XY স্কুটি। সুবহানাল্লাহ বলেন। তার চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা, তার চেয়ে আরো বড় লা উকসিমু বিমাওয়াকিন নুজুম। মাওয়াকিন নুজুম হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলে সব ঢুকাই দিলে এক চিমটি বালুর মতো বের হবে। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, 7 আকাশের পর সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। তারপর আল্লাহ পাকের আরশ, আরশের উপর ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফিরে আসছেন। আল্লাহু আকবার বলেন। ওরা বলে গেলে যিনি গেছেন উনি নামেন নাই, যারা নেমেছেন উঠেন নাই। আমার আল্লাহ বলছেন আমার দোস্তরে উঠাইছে এবং নামাইছে, দেখাই দিছে আমার দোস্তই সেরা। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন তোমরা মিশর বিজয় যখন করবে, মিশরের মানুষের সাথে খারাপ ব্যবহার। তো সাহাবীরা বলল হুজুর কারণটা কি? বলেন মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা, যারে তারে দেখলে হয় চাচা তো শালা, সবাই তো দুলাভাই করে কয়। কথা বলেন না কেন? জোরে বলেন। বলবে না? অথবা একজন মুরব্বী দেখলে হয়তো বা চাচা শ্বশুর হবে, না হয় মামা শ্বশুর, না হয় দাদা শ্বশুর, না হয় নানা শ্বশুর। কথা বলেন ঠিক না? কেউ না কেউ তো হইবে, এলাকার তো, শ্বশুর বাড়ির এলাকা না। তখন ওই বাদশাহ মুকাউকিসের কাছে যে চিঠিটা লিখছিলেন, উনি তখন হাদিয়া দিলেন কয়টা জিনিস? একটা আতর, আর একটা খচ্চর, আর একটা দিলেন সেবিকা, নার্স। যে আল্লাহ নবীর তো একজন সেবিকা দরকার নার্সিং করার জন্য, ওনার নাম হলো মারিয়া। কি নাম বলেন? আরো জোরে বলেন। নিজের মেয়ে হলে নাম রাখবেন মারিয়া। এরপর তার নামের শেষে যুক্ত আছে কিবিতি। কি নাম? মিশরে যারা অরিজিনাল মিশরি যারা, তাদেরকে বলা হয় কিবিতি। আর যারা শাম সিরিয়া থেকে আসে তাদেরকে বলা হয় বনু ইসরাইল। এ মনে রাখবেন। কি বনি ইসরাইল? রাতে যারা আসেন তাদেরকে বনি ইসরাইল। আর অরিজিনাল মিশরি যারা, তাদেরকে কি বলা হয়? মিশরের মানুষের সৌন্দর্য অনেক বেশি না? সুন্দরী না? বলেন না? কেমন সৌন্দর্য? আপনার একটু হিসাব নেন, শুধু তাফসিরে আজিজির মধ্যে লেখা আছে 100 ভাগ সৌন্দর্য, জামাল, সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করছেন। কত ভাগ? 100 ভাগের 99 ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন, আর থাকে কত? 1 ভাগ। একটারে খুচরা করছে 100, একটা কি করছে? খুচরা করছে। এই 100 খুচরা করে এটার 50-50 দিছে ইউসুফ আলাইহিস সালামকে, আর থাকে কত? আর 50-50 থাকে না, আর বাকি 50 দিছেন আমাদের সবাইরে। কত গেল? 1 গেছে। 100 মানে 1 খুচরা করছেন 100 পয়সা, 1 টাকা। এই 1 গেছে, শেষ। থাকলো বাকি কত? এই 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা তার হাবিবরে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য হাসান বিন সাবিত বলছেন ইয়া সাহেবাল, আল্লামা আব্দুর রহমান জামি বলছেন, আর হাসান বিন সাবিত বলছেন, দুইটা একসাথে বলি আমি। প্রথমটা বলতেছি আব্দুর রহমান জামির কথা, ইয়া সাহেবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার চেহারায় যে নূর আছে, এই নূর দিয়ে সূর্য চন্দ্র আলোকিত হয়। আল্লাহু আকবার। বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার লা ইউমকিনুস সানা। আপনার প্রশংসা আমরা কেউ করতে পারবো না, পারবো নাকি? লা ইউমকিনুস সানা কামা কানা হাক্কু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহু আকবার বলেন। ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কেমন যেন আপনি যেমন করে চাইছেন আল্লাহ আপনার চাহিদা মতো বানাই দিয়েছেন। কয়টা জিনিস দিলেন? আতর, খচ্চর, আর একজন নার্স সেবিকা। নবীজি চিন্তা করলো
এটা তো এমনি আমার জন্য বৈধ আছে, তো ওরে বিয়েই করে নি। নবীজি তখন তাকে বিয়ে করে নিলেন। তো বিয়ে করলে এখন মিশর শ্বশুর বাড়ি হয়েছে না? সুবহানাল্লাহ বলেন। তিনি বলছেন আরেক দিক থেকে মিশর আমার শ্বশুর বাড়ি, আমার আব্বা জানের শ্বশুর বাড়ি। মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন যাচ্ছিলেন, যাওয়ার সময় শুনছি মিশরের বিখ্যাত বাদশা তার বিশ্ব সুন্দরী নিজে বর চয়েস করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এখন বিশ্ব সুন্দরী বর চয়েস করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো সেরা সুন্দর কম না। শুনছি যে এখানে অনেক মানুষ, পুরুষ মানুষ দাঁড়া রয়েছে। বলে কেন? বলে এখানে বর চয়েস হবে। বর কি করবে? তো উনি বলছে আমি এক সাইডে দাঁড়াইলাম, দেখলাম যিনি বর চয়েস করবেন করতে করতে আমার মাথায় মুকুটটা পরাই দিল। ওই আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনার শ্বশুর বাড়িও কোথায়? তো মিশর যখন বিজয় করবা, মিশরের মানুষের সাথে খারাপ ব্যবহার করবা, তা আল্লাহর নবী মিশরের বিজয়টা দেখে যেতে পারেন নাই। পারছে? নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর খলিফা হলেন, ফারুক আজমের সময় মিশর বিজয় হলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন সৈন্য সামন্ত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে, যাও মিশর বিজয় করো। 1 মাস যায়, 2 মাস, 3 মাস গেল, মিশর মোটে বিজয় হয় না। কি হয় না? কথা বলেন, আরো জোরে বলেন। মিশর কি হয় না? কোন মতে মিশরের দুর্গটা, কেল্লাটা বিজয় করতে পারতেছে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, পরামর্শ করলেন, পর্যালোচনা করলেন। এক পর্যায়ে হযরত ওমরকে টেলিফোন করলেন, মোবাইল না, এই কলব দিয়া। কি দিয়া? কলব দিয়ে টেলিফোন করলেন। জানলেন উনি চক্ষু বন্ধ করেন, হযরত ওমরের সাথে কানেক্টিভিটি, অ্যাটাচমেন্ট তৈরি হলো। বলে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, কেন আমাদের মিশর বিজয় হচ্ছে না? রাসূল তো বলেন মিশর বিজয় হবে। বলে তখন হযরত ওমর বলেন, তোমরা একটু পর্যালোচনা করে দেখো তো তোমাদের মধ্যে কোনো সুন্নতের আমলের ত্রুটি আছে কিনা। আল্লাহু আকবার বলেন। কোন সুন্নতের আমলের কোনো ত্রুটি হচ্ছে কিনা। তখন আমর ইবনে আস সবাইকে নিয়ে জোহরের নামাজের পরে বসলেন। আসর পর্যন্ত মিটিং হলো। সমস্ত সাহাবায়ে কেরাম বলল যে আমাদের কোনো ত্রুটি নাই, শুধু একটা জায়গায় ত্রুটি আমরা মনে করি, যুদ্ধের ময়দানে আমরা মেসওয়াকটা করতে একটু গাফলাতি হয়ে গেছে, একটু কমতি হয়ে গেছে। এই একটা সুন্নতের প্রতি আমাদের একটু আমল কমতি। তখন হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তোমরা সিদ্ধান্ত নাও আজকে থেকে, আজকে বিকালে মেসওয়াক সংগ্রহ করবা, ফজরের নামাজের পর সবাই মেসওয়াক করবা, 1 ওয়াক্ত নামাজে মেসওয়াক মিসিং হবে না। সবাই তখন জৈতুন গাছের ডাল ভাঙলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম 2 কবুতরের পায়ে কি দিলেন? জৈতুন গাছের ডাল বেঁধে দিলেন। এই কথাটা বলার জন্য কত কথা আমার বলার লাগলো। জৈতুন গাছের ডাল বেঁধে 2 যাও। আগের জন তো গাদ্দারি করলো, আগের জন কি গাদ্দারি করলো। কত জনে কত রকমের গাদ্দারি করবে, কেউ 15 বছর, কেউ 16 বছর। কথা বলেন না? রং বেরঙ্গের গাদ্দার দেখবেন, বদলাবে, সময় পাল্টাবে, গাদ্দারিও বদলাবে, গাদ্দারও বদলাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ জানে সামনে আর কত কিছু দেখার লাগে। আমি কিন্তু ইশারায় বলে যাবো, আমি ডাইরেক্ট কোপাবো না, আমি সাইড দিয়ে কোপাবো, আইলে হাঁটবো, আপনারা বাকিটা বুঝে নিবেন। বুঝছেন তো? আমি কোপটা দিয়ে উঠাই নিব, বাকিটা আপনারা। ওই কুরবানির সময় যখন বেশি গরু আসে না, তখন ওই কষাই যেগুলো থাকে, তখন আমাদেরকে বলে হুজুর আপনারা তো ব্যস্ত মানুষ, অনেক জবাই করার লাগবে, আপনি খালি একটা খালি লাগাই দিয়েন, বাকিটা আমরা সারে নেব। বাকিটা আপনাদের দায়িত্ব। আমি সব কথা বলতে পারবো না, কারণ বর্তমান দেশের পরিস্থিতি কিনা ভালো না। কথা বুঝতেছেন তো? আমি রাজনীতি করি না, রাজনীতির সাথে আমার সম্পৃক্ত নাই। লিখতে না পারলে তবে মুছতে পারি আমি। কি বলেন? ঠিকই না? আমি লিখতে না পারলে কি করতে পারি? মুছতে পারি। আর যে মুছে, মনে রাখবেন ওনার একটু সমালোচনা হয়, যার আলোচনা আছে তার সমালোচনা আছে, যিনি লেখেন তার ভুল হয়। এক লোক কইছে যে, বক্তা কইছে আমার কোনো সমালোচনা নাই, আমি খুব ভালো। আমি বলে আপনার কোনো আলোচনা আছে? এই পর্যন্ত করি নাই। উনি কোনো আলোচনাই করে নাই জীবনে, তো তার কি সমালোচনা থাকবে? উনি জীবনে একটা বই লেখে নাই, তো ওনার কি ভুল হবে? মিয়া 10 কলম লেখলে 2 কলম ভুল হবে। যার আলোচনা আছে তার কি আছে? সমালোচনা আছে। তুমি একটা জীবনে আলোচনা করলে না, তোমার সমালোচনা করবে কে? তোমার কেই বাঁচিনি। কথা বলেন? যার আলোচনা আছে তার কি আছে? সমালোচনা দ্বারা মানুষ আরো বড় মর্যাদা পায়। আলোচনা আছে তো সমালোচনা। আমার আজ বললেন ফজর থেকে কি শুরু হবে? আল্লাহু আকবার বলেন। তিনারা আসরের নামাজের পরে সবাই গাছের ডাল ভাঙা শুরু করলো।
দুর্গের লোকগুলো দেখতেছে, ওরে 3 মাস পর্যন্ত এরা চেষ্টা করতেছে, খাবার দাবার যা মনে হয় আনছিল সব শেষ হয়ে গেছে, ঘাস খাওয়া শুরু করছে। কি খাওয়া শুরু করছে? আল্লাহ আজকে যদি গাছ শেষ করে, পরের দিন তো আমাদের ধরবে। পরের দিন কি করবে? আমাদের ধরা শুরু করবে। গাছ আজকে খাইতেছে। এই মিশরের আর কয়টা গাছ আছে, এই গাছ তো সব শেষ করে দিবে। এগুলো কি? পরে তো আমাদের পালা। তো ওরা একদিন মানে ফজরের সময় একেবারে ভোর বেলায় দেখতেছে একজন খালি দাঁতে ধার দিতেছে। ওরে বাপরে বাপ, এরা যদি সকালে ধার দেয় মানে 8টা 10টার মধ্যেই মনে হয় খাওয়া শুরু করবে আমাদেরকে। তাহলে যে কি যে অবস্থাটা হবে। পুরো দুর্গের মধ্যে ঘোষণা দিয়েছে যে মুসলমানদের খাবার শেষ, গতকালকে গাছ খাইছে, 10টার পরে আমাদের খাওয়া শুরু হবে। অলরেডি দাঁতে ধার দিয়ে রেডি, পালাইলে পালাও, 12টার মধ্যে সব দুর্গ খালাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টার মধ্যে? 12টার মধ্যে। দেখে এখন কিছু মুজাহিদ সাহাবী ওরা দুর্গের ভিতরে ঢুকতেছে, ঢোকার সময় কিছু দেখতেছে যে ওরে বাপরে এরা তো দাঁতে ধার দিছে। বলো ভাই আপনারা যাদেরকে খাইছেন ওদেরকে হজম করেন, আমরা পালাচ্ছি, আমাদের খায়েন না, আমরা কোনো ডিস্টার্ব করবো না। দেখেন একটা সুন্নত পালনে 3 মাস যেটা বিজয় হয় না, সেই বিজয় আল্লাহ তাআলা একটা সুন্নতের দ্বারা দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। এই যে বলি এত লক্ষ মরছি, এত লক্ষ মরছি, এত লক্ষ মরে আমরা বিজয় লাভ করছি, স্বাধীনতা পাইছি, ঠিক আছে। আল্লাহর যদি দয়ার মায়া না হয়, লক্ষ কেন 30 লক্ষ কেন 30 কোটি মরলেও বিজয় পাইতেন না, স্বাধীনতা পাইতেন না। আল্লাহর দয়া হয়েছে এই জন্য স্বাধীনতা, এই জন্য বিজয় লাভ করছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলেন, কথা ক্লিয়ার? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কবুতরের পায়ে কি দিলেন? জৈতুন গাছের ডাল বেঁধে দিলেন। ডাল বেঁধে দেওয়ার পরে বলেন তোমরা যাও। তো কবুতর শান্ত প্রাণী, শান্তির প্রতীক বলা হয় কাকে? কবুতরকে। কবুতর তার দায়িত্ব পালন করে কোন অঞ্চলে কি পরিমাণ পানি আছে, জৈতুন গাছের ডাল নিচে রেখে 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 বিভিন্ন জায়গায় যেখানে রাখবে ওখানে তো কাদা লাগবে। নূহ নবী বুঝে ফেলবেন যে কোথায় কি পরিমাণ পানি আছে। কবুতর দুটো, এই দুটো কবুতর তখন নূহ নবীকে ইমেল এবং জিমেল, ইলেকট্রিক মেইল এবং যত রকমের জিমেল, সব রকমের তথ্য একেবারে 100 তথ্য দিলেন কাকে? নূহ নবীকে। কাকে? নূহ নবী এবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এই কবুতর আমাকে মেসেজ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কি দিয়েছে? আমারে সংবাদ দিয়েছে এই কবুতরকে তুমি ভালো জায়গায় রাখো। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। এই জন্য দেখবেন কবুতরের যে 20টা মলমূত্র আছে না, কবুতরের পায়খানা আছে না, এটা কিন্তু পাক। জানেন আপনারা? এটা কি? এটা পাক। এটা কি? কিন্তু কাকেরটা বড় কঠিন জিনিস, কাক। তা আমি কাকের কথা বলবো। ওই যে নূহ নবীর দোয়া, আমার রাসূল হিজরতের সময় দোয়া, কবুতর ডিম পেড়ে দিয়েছে না, মাকড়সা জাল বুনছে, কবুতর কি করছে? ডিম পেড়ে দিয়েছে। রাসূলুল্লাহর ওইখানের দোয়া। এখন দেখবেন যত ভালো জায়গায় কবুতর আছে, মক্কা শরীফে কবুতর নাই, মদিনা শরীফে খানজাহান আলীর মাজারে, আর কবুতর তো নিয়ে আইছে শাহজালাল ইয়ামানি আল মুজাররাদি, মামা ভাগনা। মামার কবুতর এত বরকত কবুতর হতে 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 এত কবুতর, সুবহানাল্লাহ। ভাগনা শাহপরান উনি প্রতিদিন 1 জোড়া করে কবুতর খায়। লোকজন বিচার দিয়েছে, মামা আপনার কবুতর শেষ করেছে আপনার ভাগনাই, এখন মামার জিনিস যদি ভাগনা খায় তাতে কিছু বলা যায়? কিন্তু একদিন বিচার নিয়ে আসছে, কবুতর তো সব শেষ করেছে, কবুতর কমে যাচ্ছে আপনার দিন দিন। ডাকছে ভাগনারে, ভাগনা কবুতর নাকি তুমি খাও? বলে হ্যাঁ। বলে কবুতর কেন খাও, আমার পারমিশন নিছো? বলে আপনার কবুতর লাগবে? যেগুলো খাইছে ওগুলো আর লাগবে কি, আর কি কোথা থেকে দিবা? বলে মামা আমি কবুতর খাইছি, পাখনাগুলো তো খাই না, সব পাখনা রেখে দিছি। খাদেমকে বলেন পাখনা নিয়ে আসো। বস্তা করে পাখনা এনে একটা করে ফু দিয়েছেন, এক একটা করে কবুতর যা খাইছে ওগুলো জিন্দা হয়ে গেছে। এটা ওলিদের পাওয়ার। আল্লাহু আকবার। এইটা নিয়ে আবার অনেকে কইবে যে না এটা কেমনে সম্ভব, এটা কি সম্ভব? অনেকে বলবে এটা অসম্ভব। কিন্তু আল্লাহর ওলিদের ইন্না মিন ইবাদিল্লাহ, এটা সহিহ মুসলিমের বর্ণনা। ইন্না মিন ইবা, বুখারীতে আছে ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। আল্লাহর ওলিদের পাওয়ার এত বেশি, প্রকৃত ওলি আল্লাহ, ভণ্ড না, প্রতারক না। আরে বাবা সিটি গোল্ড না, অরিজিনাল যারা। এখন তো সিটি গোল্ডে ব্যস্ত, স্বর্ণের দাম বেশি না, কথা বলে না। এখন বিয়ে শাদিতে তো গরিব মানুষ বিয়ে শাদী করলে এখন কি স্বর্ণ কিনা সম্ভব? 2 লাখ 2.5 লাখ টাকার উপরে না স্বর্ণ।
এখন কি চলবে? আর আপনারাও মনে করেন গরিব মানুষ, এটা যদি স্বর্ণ পরে মানুষ বলবে কি? আর বড় লোক যদি সিটি গোল্ড পরে ভয়ও বলবে না যেটা সিটি গোল্ড, কি বলবে? তবে গরিব মানুষের জন্য সিটি গোল্ডই ভালো, কারণ স্বর্ণের চেয়ে সিটি গোল্ড চকচক করে, আর এইটাই আমরা বিশ্বাস করি বেশি। তবে অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড, চকচক করলে কিন্তু সোনা হয় না। এখন সিটি গোল্ড মার্কা মুফতি বের হয়েছে, সিটি গোল্ড মার্কা আলেম বের হয়েছে, সিটি গোল্ড মার্কা এখন পীর বের হয়েছে, সস্তা পীর আছে না? সিটি গোল্ড মার্কা নাই, সিটি গোল্ড মার্কা মুফতি বের হয়েছে, পায় না, দলিল নাই, শানে রেসালাতের দলিল পায় না। আরে বেটা, আল্লাহরে চিনতে গেলে নবী ছাড়া চিনতে পারবা না, কোরআন চিনতে গেলে নবী ছাড়া চিনতে পারবা না। কোরআনের দলিল আমার নবীজি, নবী না বললে কোরআন হবে না। আল্লাহ যে আল্লাহ আমাদের কানে বলে যায় নাই, আল্লাহর পরিচয় নবী দিয়েছেন। দোস্ত আপনি বলেন, বলে কি বলবো? বলে আমার পরিচয় আপনি দেন, কুল ইয়া হাবিবি হুয়াল্লাহু আহাদ, এটা আপনি বলেন। আমি যে আল্লাহ একজনও চিনি না, কারোর সাথে আমার দেখা নাই, সাক্ষাৎ নাই। আপনি দেখছেন, জানছেন, শুনছেন, আপনার সাথে পরিচয়, আপনি আমারে পরিচয় করে দেন। আল্লাহর পরিচয় নবীর মাধ্যমে। যে তুমি লিল্লাহে তাকবীর বলো, নেদাবির রিসালা বলবা না, তুমি খালি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, তা নারায়ে রিসালাতটা বলবে কি? ওইটা লাগে না। যারা নারায়ে রিসালাত বলতে চায় না, নারায়ে রিসালাতকে যারা বলতে চায় না, আল্লাহ বলেন ফাল্লাযীনা আমানু বি, নবীর প্রতি ঈমান আনতে হবে। ওখানে বলে নবীর প্রতি ঈমান কি? ঈমানের দুইটা পার্ট, বলেন কয় পার্ট? একটা তাওহীদ আর একটা রিসালাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। তাওহীদ আর কি? রিসালাত। আপনারা বীজ লাগান না, বীজ, কদুর বীজ, লাউয়ের বীজ, কুমড়ার বীজ, বীজটা হলো ঈমান। বলেন বীজটা কি? ঈমান। এটা প্রথম পার্ট, এটা তাওহীদ। বীজটা কি যেখানে সেখানে লাগানো যাবে? আমি যদি বালিশের উপরে বীজ লাগাই, 3 দিন রাখে দিই, 3 বছর রাখলেও কি গাছ হবে? টেবিলে রাখলে কোন জায়গায় দিতে হবে? মাটি, সব মাটিতে হবে, মাটিটা নরম করার লাগবে। মাটি, মাটি, মাটিটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। মাটিটা কি? রিসালাত। আর বীজ ঈমান। বীজটা কি? ঈমান। এটা তাওহীদ, তাওহীদ আর এটা রিসালাত। তাওহীদ আর রিসালাত মিলে হলো ঈমান। এটা যে আমি বলছি তা না, এটা আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের মধ্যে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কা শাজারাতিন তাইয়্যিবা। এটা বীজ, বীজ যখন নিজেকে সুপর্দ করে দিবে মাটির নিচে, 3 দিন পরে দেখবেন ফেটে একটা অঙ্কুর বের হবে, একটা চারা গাছ বের হবে। এই চারা গাছটাকে আল্লাহ বলেন কা শাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের সাথে তুলনা করেছেন কালেমা তাইয়্যিবার সাথে। আল্লাহু আকবার বলেন। যখন বীজটা বড় হয়, 1 হাত 2 হাত হয়, তখন এটা পড়ে যেতে পারে আবহাওয়ার কারণে। কিসের কারণে? আবহাওয়ার কারণে। কি বলেন? আবহাওয়ার কারণে পড়ে যেতে পারে না, এদিক সেদিক ঢুকে যেতে পারে। তখন দক্ষ কৃষক যিনি, উনি একটা ঠেঙ্গা দেয়, খুঁটি দেয়, খুঁটি। খুঁটিরা হলো আল্লাহর ওলিরা। খুঁটি ফুরফুনা, খুঁটি সারসিনা, খুঁটি সোনাকান্দা, খুঁটি প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাই। গাছটা যেন পড়ে না যায়, এক একটা গাছের সাথে একটা কি দেয়? খুঁটি। খালি দেয় না, খুঁটিটা দেওয়ার পরে আবার বেঁধেও দেয়, কারণ ঝড় তুফান হলে পড়ে যেতে পারে। মুমিনের ঝড় তুফান আসবে, আসাদুল বালা আলিল আম্বিয়া, মুমিনের পর আপদ বিপদ আসবে। পাট গাছ দেখবেন, পাট গাছ এমন ঝড় হয়, শিলাবৃষ্টি হয়, পাট কেউ রুকু, কেউ সেজদা, কেউ কাউমা, শুয়ে পড়ে অনেকে। পরের দিন 10টার দিক যখন সূর্য উঠে, ওরে বাপরে বাপ, সবাই সোজা হয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। মুমিনের এরকম আপদ বিপদ আসবে, এটা কোনো ফ্যাক্ট না। মুমিন যত আপদ হোক, বিপদ হোক, সবচেয়ে বড় ধৈর্য, সবচেয়ে বড় হাতিয়ারটার নাম কি? ধৈর্য। ধৈর্য, ধৈর্য কি নাম? আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় হাতিয়ারের নাম কি? তবে গাছ, বীজ, সব গাছ সব সময় লাগানো যায় না। সব গাছ সব সময় লাগানো যায়? বলেন। আম গাছ লাগাইতে হয় কোন সময়? বর্ষার সময়। বলেন। বর্ষার সিজনে, গরমের সিজনে আম হয়, বর্ষার সিজনে গাছ লাগাতে হয়। আবার গোলাপ ফুল লাগাতে হয় কখন? অক্টোবর নভেম্বরের দিকে। শীতকালে গাছ লাগাইলে দেখবেন যে সুন্দর। এখন একটা মোক্ষম সময় গোলাপ ফুল ফুটার। যদি আপনি এই বর্ষাকালে ফুল গাছ লাগান, হবে জীবনে? হবে? এই জন্য আবহাওয়া লাগবে। আবহাওয়াটার নাম হলো আদাবে মুস্তাফা, আমার রসুলের আদব। আবহাওয়া যদি না থাকে, আদব যদি না থাকে, মাটি যদি না থাকে, তাওহীদ কোনো কাজে লাগবে না। বীজ পাখিতে খাইবে।
অনেকে গমের গাছ লাগায় না, গম ছিটাই দেয় না, যে গমটা নিচে থাকে ওখান থেকে ঘাস হয়, আর যে গমটা উপরে থাকে ওটার পাখি খেয়ে ফেলে। কথা বলেন, এরকম কত গম পাখিতে খেয়ে ফেলেছে, কিন্তু বুঝতে পারি না। আনতাহাবাত আমালুকুম ওয়ালাকিন লা তাশউরুন, আমল নষ্ট হয়ে যাবে রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করার কারণে, আমল নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন টের পাবে না, কারণ টের পাবে না কেন বললেন জানেন? আমরা কত খারাপ কাজ করি টের পাই না। জেনা করেন, বেবিচার করেন, বুঝেন না যে জেনা করছি? কারণ জেনা বেবিচার করলে যখন টের পাই যে আমি অন্যায় করছি, পাপের কাজ করছি, চুরি করছি, ডাকাতি করছি, তখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাই, আর এটা আল্লাহ মাফ করে দেন। কিন্তু রসুলের সামনে যদি কেউ বিয়াদবি করে টের পাবে না, কারণ রসুলের সামনে বিয়াদবি করার পরে যদি আবার মাপ চায় আল্লাহ ওটা কবুল করবেন না, কারণ রসুলের সামনে বিয়াদবিটা এমন বিয়াদবি, ইমানটা চলে যাবে কিন্তু টেরও পাবে না, যাতে করে মাপ না চায়। চিন্তা করতে পারেন আপনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন কোন শোর নেই, কোন শোর নাই, কোন উপলব্ধি থাকবে না। রসুলের সামনে বিয়াদবি করবেন, আপনার ইমান শেষ, টেরও পাবেন না ইমান কোন দিক দিয়ে গেছে। ইমান তো বিক্রি হয়, ইমান বিক্রি হয় না? কথা বলেন না কেন? দেখলাম তো কেমন কার কেমন ইমান, টাটকা অলি, জেন্দা অলি, মুর্দা অলি, সব অলি দেখা শেষ। কত অলি দেখলাম, আহারি। এখন আসল অলিতে আসেন, সব অলি দেখা শেষ। ফাল্লাদিনা আমানু বি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। ওয়া আযযারু, নবীকে তাজিম করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাকে তাজিম করব? নবীকে। বলেন রাসূলের তাজিম আমরা করব কি করব না? আমরা আর কি তাজিম করব? সাহাবায়ে কেরাম যে তাজিম করেছে, বুখারী বনা মা তানাক্খামা নুখামাতান। সুবহানাল্লাহ। এমন কোন থুথু নাই, নাকের শ্লেষটাকে বলা হয় নুখামা, নাকের সর্দি আছে না, এটারে কি বলে? নুখামা। এটা বুখারীর হাদিস 2641 নম্বর। এই নুখামাটা নবীজি যখন ফেলতেন সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। আল্লাহু আকবার বলেন। খালি হাত পেতে দিতেন তা না মিয়া সাহেব, হাতের মধ্যে সুম্মা দালাকো, হাতের মধ্যে এরকম ডলা দিতেন। আমরা লোশন নিয়ে যেমন ডলা দিই না, হাতের মধ্যে ডলা দিয়ে সুম্মা মাসাহু আলা উজুহিম, চেহারার মধ্যে মেখে নিতেন। তো নবীজি জিজ্ঞেস করেন কেন মাখো? বলে হুজুর কসম আল্লাহর, এটা যদি মাখি আমাদের বিশ্বাস এই চেহারাটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই, আমরা যদি এরকম করতাম আমাদেরকে বেদাতি বলতো না? বলতো। আমরা না ওইটা করি না, আমরা না খালি একটু নবীর ঈদে মিলাদুন নবী করি, একটু রেলি করি, তাতে সহ্য করতে পারে না, বেদাত বেদাত করে চিল্লাই। কথা বলেন, জোরে বলেন, এটা বেদাত বেদাত করে কি? আমার মনে হয় এরা যদি সাহাবীদেরকে দেখতো, যে সাহাবীরা এখন নবীর এগুলো নিয়ে থুতু এগুলো নিয়ে মুখে মাখতেছে, এরা মনে হয় সাহাবীদেরকে বেদাতি বলতো। কি বলেন? বলতো না? এ সাহাবীদেরকে বেদাতি বলতো। আমি দেখলাম ঈদে মিলাদুন নবীর র্যালি করলে শিরক, বেদাত, হারাম পৃথিবীর কথাও নাই, কোনো কেতাবে নাই। দেখলাম যে বাতাস করতে 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 অনেক বড় বড় হুজুর দেখলাম। এই যে 16 ডিসেম্বরে বাতাসি হুজুর, কি হুজুর? কত বাতাসওয়ালা হুজুর দেখলাম, বাতাসের মধ্যে উড়ে উড়ে দেখলাম বিজয় র্যালি করতেছে। কি করতেছে? কেন? আমার সোনার বাংলা তোমায় ভালোবাসে, সোনার বাংলার ভালোবাসায় দেশ বিজয় লাভ করছে 16 ডিসেম্বর। দেশের ভালোবাসায় বিজয় মিছিল করা যায়, নবীর ভালোবাসায় ঈদে মিলাদুন নবীর র্যালি করলে বেদাত হয়, হারাম হয়। হুজুর কেমন হুজুর, কত বড় জেন্দা ওলি, কত বড় টাটকা ওলি, এরকম ওলি তো বাংলাদেশ চায় নাকি? আহারি, এনি হুজুর, এনি হুজুর নবীর ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে, মাহফিলকে কেন্দ্র করে, মিলাদ কিয়াম করে, এইটাকে কেন্দ্র করে যদি কোনো তাবাররুক দেয়, এটা গুয়ের মতো, এটা খাওয়া যাবে না, এটা হারাম, এটার সাথে কাছে যাওয়া যাবে না, ধরা যাবে না, এটা যে খাবে তার ঈমান চলে যাবে। সেই যেন মানে এমন এমন ভাষা বলে, এগুলো আমি আমার জবান দিয়ে বলতে পারবো না। কিন্তু দেখলাম আমাদের দেশে পাগড়িওয়ালা হজরত, কত হজরত দেখলাম পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ খাইলো, কি মজা করে খাচ্ছে, কি শুকরিয়া, কি মজা, প্রসাদে মজা, একটু মাল ঢালে দিছে তো, একটু চনা দিছে তো, একটু সেরকম মজা। চনা দিলে মজা হয় না বেশি? কথা বলে না। সোনা দিছে না একটু? কথা বলে না। কি দিছে? সোনা। সোনা সোনা ওটা দিলে তো মজাই আলাদা। কথা বলে না। আমরা খাই দুধ আর ওরা খায় ময়ূর সুগার মুহার। তো দেখেন আল্লাহ রসুল বলছেন মুস্তাদরাক আলা সাহিহাইন আলাইকুম বি আলবানিল বাকার, গাভীর দুধ খাও। আল্লাহ নবী বলছে দুধ খাও, এরা দুধ ভালো লাগে না এদের। কথা বলেন, এই দুধ ভালো, রসুল বলছেন দুধ খাও। কুলু মিন
লাবানিল বাকারে কাসীরা, আল্লাহ রাসূল বলেন যে তোমরা গাভীর দুধ থেকে বেশি খাও। ওয়া কুলু মিন লাহমিল বাকারে কালিলা, গাভীর গোশত তোমরা কম খাও, দুধ বেশি খাও। আবার আরেক হাদিসে আলাইকুম বিআলবানিল বাকার, গাভীর দুধ খাও। সুবহানাল্লাহ, ফাইন্নাহা তারিমু মিন কুল্লি শাজার, সকল ঘাসের সান্নিধ্যে হলো দুধ। ডাক্তার দেবী শেঠি ভারতে, ওনার কাছে গেছে, বল স্যার আমরা বাংলাদেশি খালি হার্ট অ্যাটাক, খালি ঝামেলা, স্যার আমরা কি খাবো? তোমরা তো গরু খাও বেশি। তাহলে স্যার গরুই তো মজা, গুয়াতুল মুসলিম, এটা তো না খাইলে মজা লাগে না। যত গোস্তের সেরা গোস্তের মজা কোনটা? স্যার আমরা কি খাবো? বলে গোস্ত খাওয়া যাবে না। কি খাবো? গরু যা খাই তা খাও। ঘাস খাবো স্যার? ঘাস না রে, ঘাস না, সবজি খাবার, সবজি। বুঝেন 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 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কি পাঠাইছিল? প্রথমে কাক, তারপরে কবুতর। কি পাঠাইছে? কবুতরের জন্য কি করলেন? দোয়া করে দিলেন। এই জন্য কবুতর সব জায়গায় আছে। কিন্তু মক্কা শরীফ, মদিনা শরীফ এত খুঁজলাম, কোনো কাক আমি পাইতেছি না। দেখি হয়তো বা আছে, আমি খুঁজে পাই না। কাক নাই বললে আমি দেখি না, হয়তো বা আছে তো অবশ্যই। আমি চিন্তা করে দেখলাম কাক, এই যে কাকের কথা বললাম, স্বার্থপর প্রাণী, কেমন দয়া আমার আল্লাহর, এইটা বোঝানোর জন্য এতক্ষণ কথা বলছি। তাফসিরে রাজির মধ্যে তৃতীয় ঘটনাটা নিয়ে আসেন এইটা, যে কাক যখন বাচ্চা জন্ম দেয়, কে বাচ্চা জন্ম দেয় না? কাকের বাচ্চা দেখছেন কেউ এখানে? একেবারে একটা লাল এক টুকরা গোস্তের মতো, কোনো পাখনা নাই, এক টুকরা মনে হয় গোস্ত। কারণ কাকটা জন্ম দেওয়ার পরে আর এক সেকেন্ডও থাকবে না, জন্ম দেওয়া শেষ। যতক্ষণ পর্যন্ত কাকের গায়ে কোনো পশম না হবে, ওর মতো কালো না হবে, ততক্ষণ পর্যন্ত কাকটা বাচ্চার কাছে আসবে না। একটা স্বার্থপর প্রাণী হলো কাক। কে কে কাক? কাক আসবে 1 মাস পর, 2 মাস পর আসবে, সময় মতো আসবে, বাচ্চাগুলোর খোঁজ নিবে, দূর থেকে, কাছে আসবে না। দেখেন আমার আল্লাহ এটারে খাওয়াবে কেমনে। এই যে একটা গোস্তের টুকরা, লাল টকটকে গোস্তের টুকরার মতো বাচ্চাটা, এটার মধ্যে যখন কোনো খাবার দাবারের কোনো সিস্টেম নাই, এই বাচ্চাটা যখন লাল টকটকে রক্তগুলো দেখা যাবে বাহির থেকে, তখন মশা মনে করবে রে এই রক্তগুলো রয়ে গেছে, এই গায়ে যায় বসি, তাড়াতাড়ি ইজিলি মশার রক্ত, তার সেলেন্সার পাইপ আছে না, বিজ্ঞানীরা বলছেন যে এক একটা মশার 40টা চোখ আছে। কয়টা? 40টা ছুরি আছে মশার। আপনারা অপারেশন করে, আপনার রক্ত নিয়ে অপারেশন করে লালা লাগাই দিয়া আপনার চলে আসবে, আপনি টেরও পাবেন এমন মশা আছে। 3500 প্রজাতির মশা বিজ্ঞানীরা বলছেন 3500 প্রজাতির মশা আছে। একটা মশার 40টা চোখ। এই জন্য মশা মারা বড় কঠিন। মশা মারা কি বড় কঠিন। মশার কথা আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াসতাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। ডেঙ্গির কথা বলছেন, ডেঙ্গুর কথা নাই। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখছেন পুরুষ মশাটা ডেঙ্গু ছড়ায় না, ডেঙ্গিটা ছড়ায়। মহিলা মশা যেটা, ওইটা ডেঙ্গু ছড়ায়, ওটার কারণে মানুষের বিপদ হয়, জ্বর হয়, কঠিন ডেঙ্গু ছড়ায়, মানুষ পর্যন্ত মারা যায়। এটা হলো বাউদাতান, ডেঙ্গি, মুয়ান্নাসের সিগা, ডেঙ্গু নয়, ডেঙ্গি। মশার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আর বাকি রাখবে কি? কোনটাই তো বাদ নেই। এখানে হাদ্দ সমাপনকারী ছাত্র যারা আছো, এই যারা 30 পারা কোরআন মুখস্থ করছে, এরা মশার কথাও পড়ছে। আল্লাহু আকবার বলেন। তো এই যে প্রাণীটা বাচ্চাটা রেখে গেল, লাল এক টুকরা গোস্ত, লাল এক টুকরা, তখন 10, 20, 50টা মশা ওই লাল টুকরা গোস্তের উপর যখন বসে, এই বাচ্চাটা, কাকের বাচ্চাটা তো কোথাও যেতে পারে না, ওই যখন মশাগুলো বসে তখন মুখটা হা করলে অটোমেটিক মশা ওর গায়ে চলে, মানে ওর মুখে চলে আসে, ওর খাবার রেডি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আরে জোরে আল্লাহু আকবার। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ, আমার আল্লাহর এত মায়া, এত দয়া। উনি আর রহমান আর রাহিমের তাফসির করে, রাহিমের তাফসির করছেন যে আল্লাহর কত দয়া। এই গোস্তের টুকরাটা যদি অন্য পশম থাকতো, কোনো মশা বসতো, এটা যেমন কাকের মতো, ওর মার মতো যদি কালো থাকতো, তাহলে একটা কালোর উপর মশা বসতো। যখন দেখছে গোস্তের টুকরা লাল, রক্তগুলো ওর যখন ব্লুটুথে পাওয়ার পাই গেছে, মশার মধ্যে ব্লুটুথ আছে, তো মশার মধ্যে এক্সরে মেশিন আছে, ওর এক্সরে মেশিনে আপনার বলা হয়েছে 30 সেন্টিমিটার দূর থেকে মশাটা আপনার গায়ের কোন জায়গার রক্তটা মিষ্টি হবে, সবার গায়ে কিন্তু মশা বসে না। ও পজিটিভ যাদের রক্তটা মিষ্টি, ওদের গায়ে বেশি মশা বসে। এমন লোক আছে দেখবেন একটা মশাও কামড়াবে না, আর এখানে যদি একটা মশা থাকে তাহলে আমারে কামড়াবে, কারণ আমার রক্ত মিষ্টি।
সবার মশা সবারে কামড়ায় না, সবার মশা সবাইকে কি, সব মশা সবাইরে। তা দেখেন এই প্রাণীটারে আল্লাহ তাআলা কিভাবে মশাগুলো যখন বসে তখন ওটা খায়। আল্লাহু আকবার বলেন। বাবুই পাখি যখন বাসাটা বানায়, দেখেন ওটার কি সিস্টেম, আল্লাহর কি দয়া। তা বাবুই পাখি যখন বাসা বানায়, রাতের বেলা তো ইলেকট্রিসিটি নাই, আছে? কথা বলেন না। বিদ্যুৎ আছে, আর ও তো বিকাশ পেমেন্ট জানে না কেমনে বিদ্যুতের বিল দিবে, ও জানে না, মিটার আনতে জানে না, কত কিছু আছে এই সিস্টেম জানে না, তার নাই, মিটার নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলছেন বাবুই পাখি তোমার বাসাটা বানাও, এবং ও জানে শত্রুপক্ষ আছে, নিচ দিয়ে ঢুকবে, উপর দিয়ে ফুরুত করে বের হয়ে যাবে যদি শত্রুপক্ষ নিচ দিয়ে হামলা করে। আল্লাহু আকবার, এক্সিট রেখে দিচ্ছেন। এবং কনজুগাল লাইফের জন্য মাঝখানে একটা পর্দার সিস্টেম দিয়েছে, এপাশে স্বামী স্ত্রী থাকবে, এপাশে ছেলে মেয়েগুলো থাকবে, এপাশে। এদের খাবার দিবে কেমনে রাতের বেলা? আল্লাহ তাআলা বলছেন রাতের বেলায় তোমার কোনো লাইট লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি আল্লাহ তোরে সিস্টেম করে দিলাম। তুমি প্রথমে একটু কাদা মাটি ঠোঁট দিয়ে এনে এনে লাগাই দাও তোমার বাসায়। কাদা মাটিগুলো যেগুলো আঠালো কাদাগুলো লাগাই দিলে ওটা তোমার বাসায়, ওটা বোর্ড, ওটা কি বোর্ড এবং সুইচ অটোমেটিক দেওয়া। এই বোর্ড লাগাইছো না, এখন তোমার লাগবে বাতি, বাতি লাগবে না, আমি আল্লাহ তোমার জন্য বাতির ব্যবস্থা করছি। তুমি জঙ্গলে যাও, জঙ্গল মে মঙ্গল হয়, জঙ্গলে মঙ্গল আছে, মঙ্গল প্রদীপ আছে। এই জঙ্গলে গেলে 8-10টা জোনাকি পোকা লাগবে না, তুমি 3-4টা আনবা জোনাকি পোকা এনে তোমার বাসায় কাদা যেটা আছে বোর্ডে লাগাই দিবা, অটোমেটিক বাতি জ্বলে উঠবে। আরো যেন আল্লাহু আকবার। যখন বাতি যখন জ্বলে উঠবে তখন তোমার বাচ্চাদেরকে খাবার এনে তুমি খাওয়াই দিবা। চিন্তা করে, তোমার বিদ্যুৎ বিল লাগবে না, কিচ্ছু লাগবে না। আবার এই জোনাকি পোকাগুলো যখন ফজরের নামাজে হয় যায়, সূর্য উঠে জোনাকি পোকাগুলো বের হয়ে এসে এরা আবার তখন মাটির ইসে পানির মধ্যে খেলে, পানির মধ্যে খেলে খেলে পানির মধ্যে বিদ্যুৎ আছে, পানির সাথে ঘর্ষণ করলে অটোমেটিক বিদ্যুৎ তৈরি হয়। টিপাইমুখ বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ বানায়, কর্ণফুলী বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ বানায়। পৃথিবীর মানুষ জানতো না, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জানাই দিচ্ছি বিদ্যুৎ কেমনে নির্মাণ করতে হয়, এটা আমি আল্লাহ তোমাদেরকে জানাইছি। আল্লাহু আকবার। তাহলে আমরা একেবারে শেষ করে দিচ্ছি। আমরা সফল কাম হতে চাই না? কথা বলে না কি? আমরা সফল হতে চাই? বলেন না, সফল হতে চাই। সফল হতে গেলে লাগবে কয়টা জিনিস? 4টা। বলেন বাবা, আর একটু জোরে বলেন। 1 নম্বর, রসুলের প্রতি ঈমান। কার প্রতি? রসুলের প্রতি ঈমান। কার প্রতি? রসুলের প্রতি ঈমান আনতে হবে। 1। 2, রসুলকে তাজিম করতে হবে। কি করতে হবে? এখন তাজিম করব কেমনে? রসুলকে সম্মান করব কেমনে? রসুলের সম্মান হবে, রসুলের সুন্নত গুলো আমলের দ্বারা তাজিম হবে। আমরা কি রসুলের সুন্নত ছাড়বো? কাবলাল জুমা, বাদাল জুমা ছাড়বেন নাকি? কবর জিয়ারত করবো না? এগুলো করবেন, এগুলো যেন মিসিং না হয়। সুন্নত গুলো ছাড়বেন না। দোয়া করবেন, দোয়া করা সুন্নত। মাথায় টুপি দিবেন সুন্নত। দাড়ি রাখবেন সুন্নত। আল্লাহু আকবার বলেন। মেহমানদারি করাবেন, এটা সুন্নত। করবেন তো এগুলো? নবীকে তাজিম করব, তাকরিম করব, সম্মান করব। আর 3 নম্বর যেটা, সেটা হলো ওয়ানাসারু, তাকে সাহায্য করব। কি করব? এখন রসুল তো নাই, রসুলকে সাহায্য করবো। ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তাদেরকে সাহায্য করব। করবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদেরকে সাহায্য করবেন, আপদে বিপদে সুখে দুঃখে। আলেমদেরকে হাদিয়া তোহফা দিলে অনেকে কথা বলে। মমতাজ জানলে 3 লাখ টাকা দিলে কারো কোনো বক্তব্য আসে না। কোনো আলেম ওলামাদেরকে যখন হাদিয়া তোহফা দেওয়া হয় তখন কথা বলে। আলেম ওলামারা এই টাকা দিয়ে অন্য কিছু করে না। আলেম ওলামারা নিজের একটা এতিমখানা করে, মাদ্রাসা করে, নিজের জন্য কিছু করে না, নিজেরা কষ্ট করে। কি দরকার আছে আমাদের রাত বিরাত এরকম কষ্ট করে 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 করা? এই যে অর্থগুলো নেই, এটা দিয়ে সংসারে হাই কায়দায় চলি তা নয়। সিম্পল যেটুকু চলা দরকার ওটুকু চলে, বাকি অর্থ দিয়ে আমরা প্রতিষ্ঠান করি, এলাকায় করি, ঢাকায় করি, বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটা প্রতিষ্ঠান আছে। আল্লাহর মেহেরবানি। এই যে আপনাদের হাদিয়া পাই, এই হাদিয়া দিয়ে যে আমরা একেবারে খুব হাই ফাই করে চলি, এই সিস্টেম না, বরং এটা দিয়ে এতিমখানা চলে, লিল্লা বোর্ডিং চলে, মাদ্রাসা চলে। তা আলেম ওলামাদেরকে সাহায্য করলে অবশ্যই আপনি সওয়াব পাবেন না? যেখানে মাদ্রাসা দেখবেন, এতিমখানা দেখবেন, দিনিয়া আলিয়া যাই দেখবেন, আপনি যেখানে দিনই এদারা দেখবেন সাহায্য করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ওয়ানাসারু। আর সর্বশেষ যেটা, ওয়াত্তাবিউন নূর আল্লাযী উনসিলা মাহ। এই যে নূর, এই কোরআন, এই কোরআনের ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি করব আমরা? কোরআনের ইত্তেবা করব না আমরা ইনশাআল্লাহ? তো কোরআনের ইত্তেবা করব কিভাবে? কোরআন নিজেরা পড়বো, সন্তানদেরকে কোরআন পড়াবো। এই মাদ্রাসায় যাতে করে, এই এতিমখানা হাফিজে মাদ্রাসায় ছাত্র যেন পড়ে। এটা কিসের বাগান? বলেন না, এটা কিসের বাগান? এটা কোরআন মাজিদের বাগান। এই বাগানটা যেন ছাত্র দিয়ে ভরপুর হয়। চাই কি চাই না? কি বাগানটা ভরপুর হোক, চাই না? চাই না? কয়জন ছাত্রের পাগড়ি দিচ্ছেন আজকে? ও, দেওয়া হয় নাই? 2 জন। আগামী বছর যেন 4 জন। আগামী বছর কয়জন হবে? 4 জন।
আজকে যে ছাত্রগুলোর মাথায় পাগড়ি দেবো, আমার তো বিশ্বাস মাথায় পাগড়ি না, লৌহে মাহফুজের মাথায় পাগড়ি দিব আমরা। আল্লাহু আকবার বলেন। এই জন্য এই ছাত্রগুলো কোরআন 30 পারা কোরআন মাজিদ তারা মুখস্থ করেছে। আমাদের সন্তানদেরকে আমরা কি বলে, আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ঢাক ডোল সারাদিন বাজে, বাঁচতে বাঁচতে কমলা ভুলি চলে যায় কেউ। হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং তারা মাঠে বাড়ি, মিথ্যা কথা। যাদেরকে আল্লাহ শিং দিছে তাদের ডিম দেন নাই। গরুর শিং আছে, ডিম আছে। মুরগির কি আছে? ডিম আছে কি নাই? শিং থাকলে ডিম নাই, ডিম থাকলে শিং নাই, এটা নিয়ম শিখে নেন। ওয়ালাং তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদীলা, আপনি আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাবেন না। ওয়ালাং তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাহবিলা, কোনো পরিবর্তন পাবেন না, তাবদীল পাবেন না, তাহবিল পাবেন না। আল্লাহর নিয়ম, যারে আল্লাহ ডিম দিবেন তারে শিং দেন নাই, যারে শিং দিবেন তারে ডিম দেন নাই। তা আমরা কি হাট্টিমা টিম টিম পড়বো? হাট্টিমা টিম টিম তাদের খাড়া দুটো শিং তারা মাঠে পারে ডিম, ঘোড়ার ডিম পারে। ঘোড়ার কোনো ডিম আছে? আমাদের টার্গেট পর্ব নামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। কি পর্ব? আলিফ লাম। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবা লাহু আল হাসানা, আল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। পড়াবেন তো সন্তানদেরকে? পড়াবেন তো ইনশাআল্লাহ? তা আল্লাহ সবাইকে কবুল করুন। অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। ওরে আব্বা, 12:10 বাজে গেছে। হায়, আমরা আর সময় নিতে চাচ্ছি না, আপনাদের কষ্ট দিতে চাই না। আমি ওয়াজ করলে তো সারাক্ষণ করতে পারবো ইনশাল্লাহ। সোনাকান্দা দরবারে এবার মাহফিল আগাই দিয়েছে না, 22-23 ইনশাল্লাহ। 23 তারিখ হুজুর দাওয়াত করছেন আমাকে, 23 তারিখে ইনশাল্লাহ কথা হবে। ওখানে যদি পারি ইনশাল্লাহ কথা বলবো। আরো কথা প্রোগ্রাম থাকলে ইনশাল্লাহ কথা হবে। আজকে আমরা 12টা পর্যন্ত চাইছিলাম, তো 10 মিনিট বেড়ে গেছে। আরো তো প্রসেসিং করতে আরো আধা ঘন্টা যাবে। ফজরের নামাজটা যেন মিস না হয়। ফজরের নামাজ যেন কি না হয়, মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। এটা খেয়াল করবেন, মুসল্লি চিনা যায়, বন্ধু চিনা যায়। ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, আর ফজরের যিনি মুসল্লি তিনি রিয়েল মুসল্লি, আর বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু। ফজর পড়বেন তো ইনশাল্লাহ, ফজর যেন মিস না হয়। অ্যালার্ম দিয়ে রাখবেন, বর্তমান যুগে তো সহজ, এই জন্য ফজরটা যেন মিস না হয়। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা একটু কাতার দেন বাবা, একটু কাতার দেন। জোর হুজুর, এই হাটাস এলাকায় যত ময় মুরব্বী কবর জগতে, আল্লাহ সবার কবরে আযাবকে মাফ করে দিন। ও রাব্বে কারীম, আয় আল্লাহ চানাক আমাদের আজকের এই মাহফিলে যারা হাত তুলেছি, কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই রে, এমন আছি মা হারা বাবা হারা, এতিমের মতো দুটো হাত বাড়াই দিয়েছি। মায়ের অভাবীরা রে, মা যে কত বড় নিয়ামত। আমার রাসূল বলেন, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মায়ের সাথে যদি ভালো ব্যবহার করো, বাবার সাথে ভালো ব্যবহার করো, জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো, জাহান্নাম তোমার জন্য অবধারিত। মার সাথে যারা বেয়াদবি করে, দুনিয়াতে শাস্তিটা পেয়ে যায়। আয় আল্লাহ, কার মা জানি অন্ধকার কবরে শায়িত। আল্লাহ, আমাদের আব্বা আম্মার কবরে হাদিয়াগুলো পৌঁছাই দিন। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান মারায় দিন। দাদা দাদি নানা নানি খালা খালু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ মুরব্বী যে যেখানে আছে, আল্লাহ সবার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দিন। আয় আল্লাহ চানাক এই এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ এতিমদের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে যারা সুন্দর আয়োজন করলো, তাবাররুকের আয়োজন করলো, প্যান্ডেল করলো, পোস্টার করলো, মাইকিং করলো, দেশ থেকে বিদেশ থেকে এলাকাবাসী মা বোনেরা সহ যে যেভাবে সাহায্য করেছে, আল্লাহ সবার সহযোগিতাকে কবুল করে নাও। কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা নুরুল ইসলাম সাহেব, আয় আল্লাহ তাআলা তিনি অসুস্থ, আল্লাহ তাকে শেফা যারা কামেলা দায়মা নসিব করে দাও। আয় মালিক, সভাপতি সহসভাপতি মোহাম্মদ ফরিদউদ্দিন সরকার সাহেবকে কবুল করো। আয় আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি কাজী সাহেব মুফাজ্জল হোসেন কাউকবাদ সাহেবকে কবুল করো আল্লাহ। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুর রহিম পারভেজ সাহেবকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব, আয় আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করো,
কণ্ঠটাকে দারাজ করে দাও, শত্রুর শত্রুতা থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তার মাদ্রাসাটাকেও তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা হাটা সদস্য এতিমখানা হাফেজে মাদ্রাসাকে তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করো। আল্লাহ মাদ্রাসার যারা খাদমত করছে তাদের খাদমতকে কবুল করে নাও। আর মালিক, যেই দুজন ছাত্র পাগড়ি পেল, আগামীতে যেন 4-5 জন পাগড়ি পেতে পারে সে ব্যবস্থা করো আল্লাহ। এই এতিমদের যারা লালন করে পালন করে সম্মানিত হাফেজ সাহেবদেরকে কবুল করো আল্লাহ। কমিটিটাকেও কবুল করে নাও আল্লাহ। মাহফিলের পরিচালক মোহাম্মদ আব্দুল হাই শরীফ সাহেবকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ হাফেজ মাওলানা আব্দুল হান্নান, হাফেজ মাওলানা সাজিদুল হক, মাওলানা নুরুল ইসলাম নাহিদ সাহেব, আয় আল্লাহ তাআলা তাকেও তুমি মাফ করে দাও আল্লাহ। যেন অসুস্থ আছেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার জিন্দেগি নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছে শেফা দান করো আল্লাহ। শহীদ উসমান হাদিকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ শহীদ উসমান হাদির কবরটাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করো আল্লাহ। আমার দেশের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করো। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মজবুত করো। আয় আল্লাহ তাআলা সামনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের ক্ষমতা যেন ভালো মানুষের হাতে যায় আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। দেশের মধ্যে যেন বিশৃঙ্খলা না হয়, কোন মায়ের বুক যেন খালি না হয়। আয় আল্লাহ দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকার তৌফিক দান করো আল্লাহ। এই মাদ্রাসাটাকে কবুল করো, হেফজখানাটাকে কবুল করো, এতিমখানাকে কবুল করো আল্লাহ। এলাকাবাসীকে কবুল করো, দিন দুনিয়ার তারাক্কি দান করো আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। এদেশের মাটি আর মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো, দিন দুনিয়ার তারাক্কি দাও, বালা মুসিবত থেকে হেফাজত আল্লাহ, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত, গুনাহ থেকে হেফাজত আল্লাহ। সবাইকে নামাজি বানায়, মুত্তাকি বানায় দাও, পরেজগার বানায়। এত বেশি গুনাহ করেছি আল্লাহ, গুনার কথা মনে পড়লে বড় ভয় লাগে আল্লাহ। কবে জানি ডাক দিবা, কবে জানি মৃত্যুর বর্ণনা বানাবা। আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কে জানি কখন বিদায় হয়ে যায়, মরে গেলেই তো তার কিয়ামত শুরু হয়ে যাবে আল্লাহ। কাউরে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দিও আল্লাহ। কবরে শাস্তি দিও না। কেমনে বা তুমি শাস্তি দিবা? কত যত্ন করে মায়া করে তুমি বানাইছো, কত যত্ন করে মানুষ আল্লাহ বানাইলা। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ। তোমার অনেক মায়া, 100 ভাগ মায়া, 99 ভাগ না তোমার কাছে রাখছো, 1 ভাগ মায়া না তুমি আমাদের দিয়েছো আল্লাহ। তুমি না হাসরের দিনে মায়াগুলো দেখাবারে আল্লাহ। আল্লাহ আমাদের জাহান্নামী বানাইও না, জান্নাতি করে দিও। তোমার বন্ধুর শাফাত নসিব করে দিও আল্লাহ। আমাদের সবাইকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের সাথে যত মেহমান আছে সবাইকে কবুল করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।